ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে 4-1 গোলে উড়িয়ে দিয়ে স্বপ্নের মতো সূচনা করেছে সহ আয়োজক যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে 70,000-এর বেশি দর্শকের সামনে সম্পূর্ণ আধিপত্য বিস্তার করে এই ঐতিহাসিক জয় তুলে নেয় মরিশিও পোচেত্তিনোর দল। বিশ্বকাপে এটিই যুক্তরাষ্ট্রের এক ম্যাচে সর্বোচ্চ গোল করার রেকর্ড। 7ম মিনিট আত্মঘাতী গোল। ক্রিস্টিয়ান পুলিসিকের পাস থেকে বক্সে তৈরি হওয়া আক্রমণ ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিলা। 1-0। 31তম মিনিট ফ্লোরিন বালোগান। পুলিসিকের চমৎকার পাস নিয়ন্ত্রণে নিয়ে ঠান্ডা মাথায় ফিনিশিংয়ে ব্যবধান বাড়ান স্ট্রাইকার ফ্লোরিন বালোগান। 2-0। 45+5 মিনিট ফ্লোরিন বালোগান। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মালিক টিলম্যানের থ্রু বল ধরে ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে নিজের দ্বিতীয় গোলটি করেন বালোগান। 3-0। 73তম মিনিট মাউরিসিও। দ্বিতীয়ার্ধে প্যারাগুয়ের বদলি খেলোয়াড় মাউরিসিও একটি গোল শোধ করে দক্ষিণ আমেরিকান দলটিকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দিয়েছিলেন। 3-1। 90+8 মিনিট জিওভানি রেইনা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বক্সের বাইরে থেকে এক দুর্দান্ত দূরপাল্লার বাঁকানো শটে প্যারাগুয়ের জালে শেষ পেরেকটি ঠুকে দেন বদলি হিসাবে নামা জিও রেইনা। 4-1। ইনজুরি উদ্বেগ। ম্যাচে দারুণ পারফর্ম করলেও প্রথমার্ধের পরেই যুক্তরাষ্ট্রের অধিনায়ক ও প্রধান তারকা ক্রিস্টিয়ান পুলিসিককে তুলে নেওয়া হয়। জানা গেছে অনুশীলনে পাওয়া বাঁ পায়ের কাফ ইনজুরির কারণে সতর্কতা হিসেবে তাকে মাঠ থেকে সরিয়ে নেন কোচ পোচেত্তিনো। গ্রুপ ডিতে এই বড় জয়ের ফলে গোল ব্যবধানে বেশ সুবিধাজনক অবস্থানে চলে গেল যুক্তরাষ্ট্র। এই গ্রুপে তাদের পরবর্তী প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।